হ্যালো গাইস, ইনভেরিয়েবল বাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 8টার মতো। আমরা এখন নিচে এসেছি কারণ কি আজকে ঠিক হয়েছে আমরা সকালবেলা ব্রেকফাস্টে পোহা বানাবো। আজকে আর দুধটা খাইনি, পোহা বানাবো, সেজন্য আমিও নিচকে চলে এসেছি। আর মা এই যে ওখানে যেগুলো দরকারি জিনিস পেঁয়াজ টিয়াজারে কাটছে, আর এখানে পোহা টোহাগুলো এখন ভেজানো হবে, তারপরে বানানো হবে। তো এই যে আমাদের এখানে যেইগুলো লাগবে, আর এই যে এখানে চিড়ে ভেজানো হয়ে গেছে, এবারে কড়াতে আর সব কাজ শুরু হবে। তো এই যে আমাদের এখন যে বাদামগুলো আছে সেগুলো একবারে স্টকেতেই মাইক্রোওয়েভে, এই যে আমাদের একবারে যে পুরো প্যাকেট মা এনেছিল বাদামে, সেগুলো একবারেই রোস্ট করা হচ্ছে মাইক্রোওভেনে, কারণ কি বারবার করাচ্ছে, একবার করে মা রেখে দেবে। অনেকগুলো খারাপও আছে, বাদ দিয়েও হয়ে যায়। তো এই যে এটা কুইক বেভারেজ 10 মিনিট নয়, বড় 2 মিনিট দাও। 5 মিনিট আরো বেশি লেগে যাবে। তো এই যে এই পাশে রোস্ট হচ্ছে, এই পাশে কড়া বসিয়ে দিয়েছো, কড়া গরম করে নি। একটা নরম খুব নরম হয়ে গেলে ঘন্ট কাটা হয়ে যাবে। না, ঠিকঠাকই নরম লাগছে, এবার তো হয়ে যাবে। তো সকালবেলা তো পোহা তো হবেই, আর তার সাথে সাথে আজকে বিকালবেলা একটু সিমই বানানোরও প্ল্যান আছে। তো সেই জন্য মা এই পাশে এইগুলোকে মানে ভেজে রেখে দিচ্ছে, পরে তারপরে কি এখন যখন একবারে গ্যাস জ্বালিয়েছে, পরে মনে থাকবে না, তারপরে বিকালবেলা বানানো হবে। বিকালবেলা বানাবে তো দেখে নে, বিকেলে নালে বাড়িতে বর্ষাকাল তো সব জিনিসই ডালা ডালা হয়ে গেছে। আমাকে একবার সেই ইয়ে ভাত নয়, আর আমার অনেকবার ইচ্ছা হয় যে সেই বুঝুর মধ্যে কি সেই হয় নাই, লাচ্ছা লাচ্ছা নয়, সেই ওদের একটা ঈদ না কিছুর সময় একটা সেই কমলা কালারের একটা সময় হয় না। হ্যাঁ, সেটা হয় লম্বা লম্বা। হ্যাঁ, লম্বা লম্বা। বাজারে পাওয়া যায়। হ্যাঁ। আগে সে কিন্তু তার টেস্ট লাগে না। একবার না, তবুও খাওয়ার ইচ্ছা আছে। মানে এটা কিসের সময়, সেটা সরু প্রচন্ড হয়। আর কি ওটা কিসের, পকোড়ার মতো ফাটছে নাকি? না না, টকটক করে আওয়াজ হচ্ছে, বাট পপকর্নের মতো ফাটছে না। বাট আমার একবার খাওয়ার ইচ্ছা আছে ওইটা। আচ্ছা, এবার কলকাতা এই যে আমাদের বাদামটা অলরেডি 5 মিনিট রোস্ট হয়ে গেছে, তবুও ভালো করে হয়নি বলে সেজন্য মা আবার 10 মিনিটের জন্য দিয়েছে। আর ওই যে ওই পাশে আমাদের সিমইও ভাজা হয়ে গেছে। আমাদের এবার তেলে এইগুলোকে ভাজা হবে, তেল নয় ঘি, এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিয়ে, আর এটা ঘি ছিল, ঘিয়েতে এই এলাচ গুঁড়ো আর কিনবো না, কোনো গন্ধই নেই। তার চেয়ে এমনি গোটা এলাচগুলো ভালো। আর এমনি এলাচ গন্ধ হয় ভালো, কিন্তু আমি তো গন্ধ কিছুই পাই। গন্ধ পাচ্ছিস? না, তেমন কিছু গন্ধ পাইনি। হাফ করবো, হাফ ভেজে রেখে দিলাম। বর্ষাকালের জন্য সব কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ডালটা গুলো রোদে দিলাম, আর মিক্সিতে বাটা হয়নি, সব নামিয়ে আনতে হবে। ঘরে আছি, এই কাজগুলো আগে থেকে সব সেরে রাখতে হবে। আর লাল করবো এটা? না না, ঠিকই আছে এই লালটা। সেটা দিয়ে দিলাম তেল। এবার দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। নিরামিষ দিনে পেঁয়াজ স্কিপ করতে পারো, বলে তো এর মধ্যে লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার কি দিচ্ছ? কালো কালো জিরে। রেডি পাতে এত তুলে এনেছিস? রেখে দেবে। রেখে দেবো কেন? গাছ আছে, বড় বড় হয়েছে তাই। হ্যাঁ, আমি গোড়া থেকে তুলেছি না, কারণ কি কচিগুলোর থেকে, মানে যেগুলো নরমের থেকে তো শক্তগুলোতে স্বাদ বেশি হয়। গন্ধ বেশি। সেই জন্য আমি দেখে দেখে যেগুলো গোড়ার দিকে আছে বা বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে সেগুলোই এনেছি। এইটা তো সব এই পাশেও তো হয়ে আসছে, কিন্তু এবারেও রোস্ট হয়েছে কিনা সেটাই বোঝা দুষ্কর। ও, পুরো ধোঁয়া বেরিয়ে গেছে এবারে। দেখি একটা দেখতে রাখি। হাতে বলে ভাঙছে নাকি দেখো না, সেই তল ভেঙে যাচ্ছে, দেখে। কাঁচটা দেখো। তবে একটু রোল করতে হবে। হুম, আর এখন তুলে নি, বের করে নি। না দাঁড়াও না, আগে এর মিনিটটা শেষ হয়ে না, যাবে। বাদাম ভাজতে হবে না, না ভাজতে হবে। বেশি বের করি, দিয়ে করি। না, খুন্তি তেল যতটা লাগবে ততটাই বার করো।
পরে আবার ঠান্ডা হলে বার করবো, না হলে। তো ফাইনালি বাদামটাও এতেই ভাজা হচ্ছে। কড়াক না হলে সেদিনকের মতো অবস্থা হয়ে যাবে মোমোর ছুঁড়ে। হ্যাঁ, মোমো সেদিনকে একটু বেশি হয়ে গেছে। মানে কম হয়ে গেছে ভাজাটা। আর বাদামটা মুখে পড়লেই খেতে ভালো লাগে। গ্লাসে নিলাম। তো এখন বাদামগুলোকে আধখানা করে দিচ্ছে। তুলে রাখলে হতো, তবু আধখানা করা দিত। মুখে পড়লে বেশ ভালো লাগে, গোটা গোটা। হয়েছে আধখানা, এবার পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে তো। হ্যাঁ। আলু সবজি সব রকম সবজি দিয়েও করতে পারো, তাতে হেলদি হয়। আমার আজকে সবজি ছিল, গাজর সব কিছু, ক্যাপসিকাম। আলু দিলেও দিতে পারে এখনো। হ্যাঁ ছিল, গাজর ফাজর সব ভরেই। ছাড়ো, হয়ে গেছে। দেবে, দিলে কিন্তু এখনো দেওয়া যাবে। বলো সেরকম। হ্যাঁ, আজ মঙ্গলবার। তো এই যে এখানে পোহা আর এবার পেঁয়াজটা খুব লাল করে ভাজিনি, এর মধ্যে এবার চিড়েগুলো দিয়ে দিই। যা হলুদ, একটু হলুদ দিতে হবে। সর্দি করে গেছে সবার? না না, নাকে ঝাঁঝটা লাগছে। হ্যাঁ, কেন বলতো? লঙ্কাটা খুব ঝাল। না, তোমার চিমনিতে তো টেনে দেওয়ার কথা। একটা অতটা যে হলুদ হবে। ঠিকঠাকই হয়ে গেছে। পড়ে যাচ্ছে। দিয়ে দিলাম একটু নুন। আর চিনি দেবে না? চিনি লাস্টে, এখন নাড়ি। ওরা পুরো ভর্তি হয়ে গেছে। 5 জন খাবো, চারটে এতটা লাগবে। কালারটা বিরিয়ানির মতো দেখ, হাফ সাদা আর হাফ এর মতো হয়েছে কালারটা। শুধু মাংস দিয়ে দিলে হয়? চিড়ের একদিন করলেই হয়। না, একদমই না। কেন হবে না? অলরেডি দেখেছি প্রচুর বেকার খেতে কি চিড়ের বিরিয়ানি। কোথায় দেখেছিস? কেএফসি বার করেছিল। হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানি বলে চিড়ে দিয়েছিল। কিন্তু হ্যাঁ। সেই অ্যামোয়ে যখন তোর পাপা, অ্যামোয়ে না, এভার যখন তোর পাপা করতো, হ্যাঁ। একটা চিড়ের পোয়া রেডিমেড পুরো তৈরি করা, মানে হ্যাঁ। জল দিয়ে, সেইটা কিন্তু ব্যাপক আর খেতে তুমি ছিল। এমটিআর এরও একবার এনেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, এমটিআর এরও এনেছিলাম। সেইগুলো বেশ। তাতে কিন্তু মিষ্টি নয়, না না, তাদের কেমন একটা কিন্তু তার মধ্যে সেই তড়কা টাইপের দেয়া। তরকা টাইপের একটা কি গোল গোল টাইপের জিনিস বেশি দিয়েছিল, সেটা প্রচুর মুখে পড়তো। ওই সরষে, হ্যাঁ। আমি আজ সরষে দিই। না, সেটাতে ওই জিনিসটা প্রচুর থাকতো, কারোর মুখে পড়তো। সেটাতে পুরো যে চালের মধ্যে সাদা থাকতো আর কালো টাইপের থাকতো প্রচুর, মানে ওইটাই যেন মনে হতো প্রচুর বেশি। নাড়া নাড়া হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম একটু চিনি, খুব বেশি না, সামান্য। একটু মিষ্টি মিষ্টি থাকলে খেতে বেশ ভালো লাগে। ভালো লাগে। পুরো শুকা শুকা, খুব যে তেল দিয়েছি তাও হেলদি। এতে সবজি দিয়ে দিলে আরো বেশি হেলদি। না, প্লেট নিয়ে চলে এসো। হয়ে গেছে আমাদের পোহা রেডি। অল্প অল্প খাও, তারপরে আবার দেবো ঠান্ডা। তো এই যে আমাদের পোহা এখানে তৈরি হয়ে গেছে। এখানে মা আর আমি দুজনে মিলে বসে যাচ্ছি এখানে। আজ বেলা করে একটু রান্না করব। কেন? এটা খেয়ে
আর ব্লাউজগুলো সব পিসগুলো নামিয়েছি, যেমন পারবো পিসগুলো সব পড়ে আছে, দিয়ে কাটিং করে ইউটিউব দেখে দেখে, যেটা আগের ফর্মুলা কিছুটা আছে, ইউটিউব দেখে ঠিকঠাক করে দুটো ব্লাউজ বানাবো যেমন হোক এই বর্ষার বাজারে। ভালো। মর্নিং এখন বাজে 11:10 মতো। খেয়ে টেয়ে টিফিন ওই পোয়া করেছিলাম, খেয়ে টেয়ে এখন এই যে করছিলাম মেজারমেন্টে ব্লাউজে। এখন যাবো রান্না করতে, 11:10 বেজে গেছে। যে মাছের ঝাল আর তেল কোটা আছে, তার বড়া ভাজবো। এই সিম্পল করবো, সেই জন্য একটু লেটেই রান্নাটা চাপতে যাবে। চলুন যাই। এই যে মাছটা বের করে রেখে গিয়েছিলাম, 5 পিস বের করা আছে। মাছের মাথা তেল কোটাটা আছে, পেঁয়াজ কুচাই, মাছটা ভাজতে দিয়ে দিই ততক্ষণে। মাছ ভাজা হোক। ঠিক আছে। এই যে মা এখানে মায়ের কাজ করছে, ব্লাউজের কাজ ক্যালেন্ডারের উপর। আর এই যে এখানে কাপড়টা পরে এখানে কিচ্ছু শুরু করেনি, শুধু মাপ করে গেছে। আর এই যে এখানে আমার খাবার। আজকে মা এখন এই কাজটা সারবে বলে আমার সাথে এখন খাবে না, আমি কিন্তু আমাকে খিদে পাচ্ছে তাই আমি খেয়ে নেবো, মা পাপা এলেই খাবে।